আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালও দেখলাম আমাদের তাসির সেন্টারে, সৌদি আরবের যে ভিসা সেন্টার রয়েছে সেই ভিসা সেন্টারে ৩,০০০ প্লাস লোক ফিঙ্গার দেওয়ার জন্য এসেছে শুধুমাত্র কাজের ভিসা। অপরদিকে দেখলাম যে একজন লোক রাস্তাতে দাঁড়িয়ে মাইকিং করতেছে যে ভাই আপনারা কেউ সৌদি আরবে আইসেন না, সৌদি আরবের অবস্থা ভালো না। এবং আমাদের মতো অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা সৌদি আরবের বর্তমান অবস্থান সম্পর্কে জানে, তারাও আপনাদের কাছে ২ হাত জোর করে নিষেধ করতেছে যে ভাই এই মুহূর্তে সৌদি আরবের পরিস্থিতি ভালো না, আপনারা সৌদি আরবে আইসেন না। পূর্বের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছি ২ হাত জোর করে যে ভাই সৌদি আরবের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। যদি ভালো কোনো কোম্পানি পান সেই কোম্পানিতে আসুন। ফ্রি ভিসা নামক ভিসাতে আপনি কাজ জানেন না, ৩ মাসের ইকামাতে চলে আসতেছেন। ১২ মাসের ইকামা দিবে বলে আপনাকে নিয়ে আসতেছে, এরকম কোনো ভিসাতে চলে আসতেছেন। বর্তমান পরিস্থিতিতে এই সকল প্রবাসী ভাইয়েরা কিন্তু আসার পরপরই অবৈধ হয়ে যাচ্ছে। একদিকে মাইকিং করে আপনাদেরকে নিষেধ করতেছে, আর আমরা একদিকে আপনাকে ভিডিওর মাধ্যমে নিষেধ করতেছি বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি ভালো না, আপনারা কেউ আইসেন না। উল্টা এই ভিডিওতে অনেকেই কমেন্টস করতেছে যে ভাই তাহলে আপনি সৌদি আরবে বইসা আছেন কেন? আপনিও দেশে চলে আসেন। ভাই আমরা সৌদি আরবে ৭ বছর ধরে কাজ করতেছি। আমাদের ওখানে একটা ফেস ভ্যালু হইছে। আমরা ব্যবসা-বাণিজ্য করতেছি। এখন আমাদের সাথে যদি আপনাদেরকে গোলায়া ফালান তাহলে হয় না। কারণ বর্তমানে সৌদি আরবের লক্ষ, লক্ষ প্রবাসী বেকার। সেই বেকারদের উপরে ডিপেন্ড করে আপনাদেরকে তথ্য দিতেছি। আর সেটা যদি আমাদের উপরে আপনারা নেগেটিভ চিন্তা ভাবনা করেন তাহলে আমাদের কিছু করার নেই। মাইকিং করে নিষেধ করা হচ্ছে, আমরা হাত জোর করে নিষেধ করতেছি। এরপরেও একদিনে ৩,০০০ থেকে ৫,০০০ প্রবাসী ভাই কাজের ভিসাতে সৌদি আরবে আসার জন্য ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য তাসির সেন্টারে এসেছে। এবং খবর নিয়ে দেখেছি প্রতিদিন ৪ থেকে ৫,৫০০ ভিসা ইস্যু হচ্ছে। তাহলে চিন্তা করেন, প্রতিদিন যদি এত ভিসা ইস্যু হয় এবং এতজন যদি ফিঙ্গারপ্রিন্ট দিতে আসে, তাহলে আমাদের বকবক করেই লাভ কি, বা আপনাদেরকে সচেতন করেই লাভ কি, সতর্ক করেই লাভ কি? এরপরও পরিশেষে বলবো, বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি তেমন একটা ভালো না। যদি অর্থনৈতিক কোনো ভালো অরিজিনাল কোম্পানি পান, আসুন। এবং আপনার ট্রাস্টেড কোনো ব্যক্তি যদি আপনাকে অল্প খরচে ভালো ভিসাতে নিয়ে আসতে চায়, আসুন। অন্যথায় যেখানেই যাবেন সেখানেই কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা আছে। আর যদি আপনি কাজ জানেন, হাতের কোনো কাজ জানেন, তাহলে আপনিও আসতে পারেন। তবে সবকিছু যাচাই বাছাই করে আপনাকে আসতে হবে। পরিশেষে একটা কথাই বলবো, সৌদি আরবের পরিস্থিতি এই মুহূর্তে ভালো নয়, ভালো নয়। তাই ২ হাত জোর করে বলতেছি, যেটাই করেন চিন্তা ভাবনা করে করেন। ভালো থাকবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।